স্ক্রিন দেখতে পাচ্ছি তো? জি জি যাচ্ছে। আচ্ছা, আমাদের দুরূদ শরীফ পড়া হয় না, অন্তত মাঝে মাঝে হলেও যাতে পড়ি। আজকে একটু দুরূদ শরীফ পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم صفوان একটু জোরে পড়বো إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد গতকাল আমাদের পড়া ছিল কোন সূরা? সূরাতুন নাজিয়াত। নাজিয়াত শেষ সূরা নাজিয়াতের কয় আয়াত ছিল? 46 থেকে জি, কত থেকে কত ছিল? 30 থেকে শেষ পর্যন্ত। 36 থেকে শেষ ছিল না? জি জি। তার মানে এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত, জি এই তো? আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে একটু শোনাবো, এরপরে আজকের পড়ায় চলে যাব। জি, জহির ভাই প্রথম আয়াতটা শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرجت একটু বড় করবো? এখন ঠিক আছে। وبرجت الجحيم
তারপরের লাইনে লিমাই الجحيم لمن يرى হ্যাঁ মাশাআল্লাহ আবার আবার হুম وبرزت এই যে জাতিল জাতি টান হবে না, এটা সিটি তো হবে সেটা ভিন্ন কথা, কিন্তু জাতিল এই টানটা হচ্ছে, টান হবে না। ঝাতিল অবুরি ঝাতিল وبرزت হুম الجحيم আরিফ ভাই আওয়াজ আসে الجحيم لمن يرى হ্যাঁ মাশাআল্লাহ। লিমাই ওখানে গুন্নাটা আরেকটু বেশি করব, লিমাই ইয়ারা لمن يرى হ্যাঁ, যে কোনো গুন্না করার স্বাভাবিক পরিমাণ হচ্ছে একালি পরিমাণ, প্রয়োজনে একটু কম করতে পারবো, তবে সেটা যেন হাফ আলিফের কমান না হয়। সাফওয়ান পরের ঠিক আয়াত আছে। শোনাবো। وبرزت আবার সাফওয়ান সাফওয়ান আউযুবিল্লাহি বিসমিল্লাহ হ্যাঁ সাফওয়ান আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আবার পড়েন তো। হ্যাঁ সাফওয়ান, আপনার সাউন্ডের প্রবলেম সমাধান হয় নাই, আপনার আওয়াজ এখনো ভেঙে ভেঙে আসে, একটু আসে একটু আসে না। আচ্ছা, আসাদ ভাই পরের আয়াত শোনাবো। মোবাইলের সমস্যা হতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاصر الحياة الدنيا মাশাআল্লাহ, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, এই যে ও আ তারপরে সারল হ্যাঁ থারল, সারল হ্যাঁ আবার বলেন তো। ওয়াসারল হুম হায়াতাদ দুনিয়া হুম শুরুর হামজাটা একটু আইনের মতো হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক বলেন তো। আথার ওয়াসারল হুম পুরোটা বলেন আবার। ওয়াসারল হুম হায়াতাদ দুনিয়া মাশাআল্লাহ। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, এই দেখেন আসাদ ভাই, জি এই যে দুনিয়া পড়লেন, এই যে দুনিয়া জি দেখতে পাচ্ছেন, জি নুন সাকিনের পরে কি আসছে এখানে? ইয়া ঈদগামে বাগুন্না হওয়ার কথা না? কি বলেন সবাই? জি হুজুর হওয়ার কথা। তাহলে নুন সাকিনকে মিলানোর কথা, আবার গুন্নাও করার কথা, আমরা কিন্তু দুইটার একটাও করি নাই। এখানে ওই যে তাসদিদ না থাকার কারণে কি হয় নাই নাকি হুজুর? না, তাসদিদ তো মূলত আমরা দিয়েছি সহজ করার জন্য। তাসদিদ মূলত ঈদগাম হয় নাই বিদায়ে তাসদিদ হয় নাই, তাসদিদের কারণে ঈদগাম হয় না, বরং ঈদগামের কারণে তাসদিদ আসে। যদি ঈদগাম হতো তাহলে যে এখানে আমরা একটা তাসদিদ দিতাম, এই যে তাসদিদ দেখছেন, ইয়ার উপরে তাসদিদ এইভাবে থাকতো, জি তখন দুন উচ্চারণ হইতো না, দুই হইতো, দুই দুইয়া, দুনিয়া হয়তো। ঠিক না হারুন স্যার? জি হুজুর, তখন এখানে কি জন্য একটু ব্যতিক্রম বলছিলেন না, একটু মনে না, পড়ে। এটা ব্যতিক্রম না, এটা স্বাভাবিক নিয়ম বলতেছি আমি। এই যে নুন সাকিনের পরে ইয়া আসলে মূলত নুন সাকিনকে মিলাতে হতো ইয়ার সাথে, তখন দুন না হয়ে দুই হতো, জি কিন্তু সেই তাসদিদও হয় নাই, গুন্নাও হয় নাই, মিলাইও নাই, কিছুই হয় নাই। এর কারণ হচ্ছে
ওখানে কথা ছিল যে নুন সাকিন এবং তানবিনের পরে পরের শব্দের শুরুতে। এখানে এই দেখে আমি একটা ঈদগাম দিয়ে আগে একটা ঈদগাম বের করে দেখাই, তাহলে আরো সহজ হবে আপনাদের। ঈদগাম, ঈদগাম কোথায় আছে? দেখেন তো ঈদগাম কোন আয়াতে আছে? এই যে ইকফা টিকফা আছে, এই যে ইকফা আছে, ইজাহার আছে। ইকফা যদিও কাছাকাছি, তাও সরাসরি ঈদগামটা বের করতে চাচ্ছি। এই দেখেন, এই যে ইজা মান নাখিরা, ইজা মান নাখিরা দেখতে পাচ্ছি। জি এই যে মিমের উপর তানবিন, তানবিনের পরে নুন আসছে, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই মিম নুন, এই যে নুন আসছে ঈদগামে বাগুনার হরফ, এই জন্য ইজা মান না হয়ে ইজা মান, এই এখানে দুই জবরে আমরা মিম আলিফ দুই জবর মান এইভাবে না বলে মিম নুন আলিফ জবর মান, এইভাবে শুনেছি। ঠিক আছে না? বুঝতে পারছি? জি জি হুজুর। হ্যাঁ, এখানে এর কারণ হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে ইজা, এই যে ইজামান, এটা হলো একটা ওয়ার্ড, নাখিরা এটা হলো আরেকটা ওয়ার্ড। তাহলে তানবিনের পরে পরবর্তী শব্দের শুরুতে ঈদগামের হরফ আসছে, এই নুন আসছে, এই নুনটা। জি আর এক শব্দের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে হলে তখন আর ওই নিয়ম হবে না। আর আমরা এখন যেটা বললাম দুনিয়া, সেটা হলো একটা ওয়ার্ডের মধ্যে, এই কারণে ওখানে ঈদগামের নিয়ম আসতে পারেনি। এরকম খুব কমই পাওয়া যাবে, এতটা ভয় পাওয়ার কারণ নেই যে কিভাবে বুঝবো কোনটা প্রথম ওয়ার্ড, কোনটা দ্বিতীয় ওয়ার্ড, ওয়ার্ড কোথায় শেষ, এটা বোঝার জন্য কষ্ট। এতটা কষ্ট না, এটা খুব কম আসবে। আর কোথাও আসলে আপনি বুঝবেনই যে এটা এক ওয়ার্ড দেখাই যায়, বোঝাই যায়। এই যে তোমার ওখানে একটু আগে যারা আমরা পড়লাম যে এই যে বুররিজ হাত, একটা ওয়ার্ড বোঝা যাচ্ছে না? জি জাহিমু, এই যে আর একটা ওয়ার্ড বোঝা যাচ্ছে না? জি এরকম বোঝা যাবে। এই যে আসাদ ভাই যেটা বললেন, আথারা একটা ওয়ার্ড, হায়াতা একটা ওয়ার্ড, দুনিয়া আর একটা ওয়ার্ড। এখন এই যে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দাল এবং নুনকে যদি বাদ দেই তাহলে শুধু ইয়া থাকে। তার মানে শুধু ইয়া দিয়ে আর একটা ওয়ার্ড হইতে পারে না, পারে? না হ্যাঁ, এটা এরকমই সহজ বোঝা যাবে যে এটা আসলে একটা ওয়ার্ড, এটা বোঝাই যায়। কঠিন কিছু কঠিন মনে হবে না তখন, ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারলাম এখানে কেন ঈদগাম হয় নাই, ঠিক না? তাহলে যেভাবে পড়ছি এভাবে তো ঠিক আছে নাকি হুজুর? হ্যাঁ, পড়া অবশ্যই ঠিক আছে। আচ্ছা, এর পরের আয়াত শোনাবো, হারুন স্যার শোনাবো পরের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল জাহিমা মিনাল মাওয়া। মাশাআল্লাহ। এর পরের আয়াত শোনাবো ভৈয়া ভাই। হুজুর হি নাল হয়ে গেছে মনে হয়, হিয়াল হবে না? হ্যাঁ, হি নাল হইছে নাকি? হিয়াল তো হইছে মনে হয়। আবার বলেন তো। এরকমই লাগলো। হুয়া হিয়াল ঠিকই আছে। হারুন স্যার আবার বলেন দেখি। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হ্যাঁ, ঠিক আছে। মাওয়া। আচ্ছা, এবার ভৈয়া ভাই শোনাবো। ওস্তাদ একটু মনে হচ্ছে ইয়ার উপরে তাসদিদ করে তাসদিদ হয়নি কিছু হচ্ছিল। এই ইয়া একটু ধাক্কা ধাক্কা হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে তাসদিদ পড়া হয় নাই, হারুন ভাই পড়ার অনেকটা মানে ধরন কাছাকাছি এরকম আর কি। একটু একটু হারুন স্যারের একটু ধরনটা আসে যায়, বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, বুড়ি তবে সেটা হিয়া হয়ে যাবে, হয়ে যাবে। এটা অতটা ত্রুটি হয়নি, তবে আরিফ ভাই ধরা ঠিক আছে। হিয়া এরকম একটু ধাক্কার মতো হয়েছে আর কি। হ্যাঁ, এভাবে সতর্কতার সাথে শুনতে হবে। সতর্কতার সাথে শোনাও কিন্তু পাঠের একটা অংশ। জি জি ঠিক আছে।
আচ্ছা হ্যাঁ এটা ভুয়া ভাই, যদি না ধরলেও আমার ঠিক হবে না জি। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোনটা হুজুর আন্ডারলাইন ওয়া আম্মা হ্যাঁ হ্যাঁ শেষে নীল। জি হুজুর আমার ওয়া এখানে কারেন্ট গেছে, আম- অডিওতে থাকলাম। ওয়া আসছে আবার। আম্মা মান মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা ওয়া নাহান সরি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। মাশাআল্লাহ। হ্যাঁ ইয়া ভাই ভুয়া ভাই আরেকবার একটু খেয়াল করে বলেন তো, কোথাও কোথাও একটু টান বেশি হয়েছে আপনার। আবার দেখেন তো, এই যে প্রথম থেকে ও আম্মা এখানে পড়েন তো, ওয়া আম্মা এখানে টান দিতে হবে। এখানে আম্মা মতে তবা একালিম, প্রথমে গুন্না তারপরে টান। ওয়া আম্মা মান হুম। ফামা কদ ফামা মা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হ্যাঁ এই যে হা ও হাতে একটু টান হলো, টানটা হবে না। হাওয়া না হা টান দেওয়া যাবে না, হাওয়া ভাই বলতে হবে। হ্যাঁ আর একটা বিষয় হলো এখানে, এই যে আপনি খ ফা মাকামা, খ ফা মাকামা এভাবে মিলানোর চেষ্টা করেছেন, এভাবে মিলানোর দরকার নেই। ওয়ার্ড ওয়ার্ড থেমে যাবেন প্রয়োজনে। এই যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এভাবে মিলাতে কষ্ট হয় আর প্রথম দিকে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো ওয়ার্ডে ওয়ার্ডে থেমে যাব। একটা ওয়ার্ডের শেষের একটা শব্দকে, মানে একটা শব্দ না তো, একটা ওয়ার্ডের একটা হরফকে পরের ওয়ার্ডের সাথে মিলানোর দরকার নেই। যেমন এই যে খফা একটা ওয়ার্ড, এখন খফা থেমে শুধু ফা দিয়ে মাকামার সাথে মিলালেন, এটা এমনটি দরকার নেই। ঠিক আছে না ভুয়া ভাই? জি 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 খফা থেমে যাব, এটা একটা মাকামা শব্দ, আবার এখানে সামনে থামবো। কিন্তু ফামা কমা এই যে শেষের একটা হরফ নিয়ে পরের সাথে মিলানো, এটা ঠিক হবে না, এটা আমরা মিলাবো না ইনশাআল্লাহ। বুঝতে পারছি সবাই? জি 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 হুজুর। বুঝা ভাই পড়া ঠিক আছে। এরপরে কে শোনাবো? নাসির ভাই শোনাইছি আজকে? জি না হুজুর। জি নাসির ভাই, তাহলে ইনশাআল্লাহ এটা শোনাবো। একটু দাঁড়ান, আর একটু বড় করা যায় কিনা দেখি তো। হ্যাঁ বড় করা গেছে। জি নাসির ভাই, জি এই হুজুর। যে এই আয়াতটা শোনাবো, 41 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহিম। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মাশাআল্লাহ ঠিক আছে। একটু এই দেখেন, ফা ইন্নাল জান্নাত, তারপরে বলেন তো ফা ইন্নাল, তারপরে ফা ইন্নাল জান্নাতা এই হিয়াল জান্নাতা, এই না এই টানটুকু হবে না, নাতা, জান্নাতা জান্নাতা, জান্নাতা জান্নাতা। জান্নাতা হ্যাঁ তারপরে হিয়াল, হিয়াল মাওয়া। এই মা একটু ধাক্কা হবে, হামজা আলিফের উপরে জজম হয়েছে, হামজা হয়ে গেছে। মা ওয়া 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 ওয়া, ওয়া ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল হয়, দুই ঠোঁট ওয়া গোল হয়ে যাবে। মা ওয়া। ওয়া আবার ফা ইন্নাল, ওয়া শুরু থেকে বলেন ফা ইন্নাল। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ এখন দ্রুত করতে গিয়ে আবার জান্নাতে গুণটাও কম হয়ে গেছে। পূর্ণ ফা হচ্ছে না ইন্নাল জান্নাতা। জান্নাতা হ্যাঁ হিয়াল মাওয়া। হি এখানে টান হয়ে গেল, আবার স্বাভাবিক নরমাল হবে হিয়াল। হিয়াল হ্যাঁ হিয়াল
মা না হিয়া এরকম দুইবার ইয়া বলা যাবে না, তাসদীদের মতো বলা যাবে না, নরমাল হিয়াল ইয়াল হিয়াল ইয়াল মা মা ওয়া আবার বলেন তো নাসির ভাই পুরোটা। ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ, আমাদের পড়াশোনায় যদি সবক বেশি চলে যায় তখন মস্ক কিন্তু বেশি করতে পারবো না, এই কারণে আমরা এখানে আর বেশি সময় না দেই। এরপরে কে শোনাবো? আরিফ ভাই শোনাইছি? না। তাহলে এই পরের আয়াত শোনাবো ইনশাআল্লাহ। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يسألونك عن الساعة أيان مرساها আরিফ ভাই আরেকটু যত্ন সহকারে স্বাভাবিক ভাবে। ইয়াস আলুনাকা يسألونك عن الساعة أيان مرساها আরিফ ভাই টানটা আইনে হচ্ছে, সাতে হচ্ছে না, টানটা সাতে হবে। আনি সাআতি। يسألونك عن الساعة أيان مرساها এই যে আইয়া টান হবে, আইয়ানা। ইয়া টান হবে। أيان হ্যাঁ, আইয়ানা। يسألونك عن الساعة أيان مرساها আরিফ ভাই আপনি যেখানে আমি ধরে দিব যে এই জায়গাটা ভুল হচ্ছে, তখন শুধু ওই জায়গাটা ফোকাস করবেন, পেছন থেকে আবার পরে পড়বেন শেষে। কিন্তু আচ্ছা, দেখা ঠিক গেল আমি একটু বলে নিচ্ছি, এই যে আইয়ানা এখানে আমরা যখন শুদ্ধ করলাম তো আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আইয়ানা টান হবে, কিন্তু বুঝতে পেরে আপনি চর্চা করলেন না, চর্চা না করে আবার যেটা বুঝছেন এই ভাবছেন যে একসাথে পড়ে আসি, তখন ইয়াস আলু নাকা থেকে আবার শুরু করলেন। শুরু করার কারণে যেটা হলো আইয়ানার জায়গায় এসে আবার সে আগের ভুলটা হয়ে গেল। এটা করা যাবে না, বরঞ্চ যখন যেই জায়গাটুকু নিয়ে আমরা আলোচনা করবো ওই জায়গাটুকু 2-3 বার পড়ে ওটাকে ক্লিয়ার করে প্রয়োজনে পিছন থেকে আবার পড়বো ইনশাআল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। হ্যাঁ। আর ইয়াস আলু নাকা এই কাতে একটু টান হচ্ছে, প্রয়োজনে থেমে যাব, আওয়াজ বন্ধ করে দিব, এরপর থেকে আবার সামনে শুরু করব, কিন্তু টান শব্দ ধরে রাখা যাবে না। আবার বলেন তো এবার। প্রথম থেকে ইয়েস। ইয়াসআলুনাকা আনিস এই যে এখন সাআতি এই টান একটু একটু আরিফ ভাই, নাকা টান হয়ে গেল। আলু নাকা স্বাভাবিক। ইয়াসআলুনাকা হ্যাঁ, এরপর সামনে পড়েন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হ্যাঁ মাশাআল্লাহ, হাটা আরেকটু টান হবে, হাটা আরেকটু টান। হ্যাঁ মাশাআল্লাহ। আবু বকর ভাই আছি? জি উস্তাদ। আবু বকর ভাই আপনাকে মাঝে মাঝে পাই না, আমরা মিস করি। জি উস্তাদ। জি এইটা এই যে 43 নম্বর আয়াত শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিমা আনতা মিন যিকরাহা। মাশাআল্লাহ। এই যে শুরুতে একটু ত্রুটি ছিল, বাকি সব ঠিক আছে। ইয়া ভাই এই যে আবু বকর ভাই, এই যে ফি এখানে এক আলিফ টান হবে, দেখতে পাচ্ছেন? এই যে ইয়ার উপরে জজম। জি হ্যাঁ, টান দিয়ে বলেন। ফিমা আনতা মিন যিকরাহা। হ্যাঁ, এই আংতা একটু গুন্না, আংতা। মিং মিংটাও তো গুণ হবে হুজুর। হ্যাঁ, মিং রিক র, এরপর হাতেও টান হবে, হা। আনতা মিন রিক ফিমা আনতা মিন যিকরাহা। হ্যাঁ, হাটার আওয়াজ গলার মধ্যে যাচ্ছে, ছোট হায়ের মতো হচ্ছে, এরকম না, হা হা। এভাবে বলেন, হা হা রিক র হা। যিকরাহা। হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছে আজকে শোনাই নাই? নুরুল ইসলাম ভাই শোনাইছি?
না হুজুর। তাহলে এই যেটা শোনাবো ইনশাআল্লাহ পরেরটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা রাব্বিকা মুনতাহাহা। এই তা একটু টান হয়ে গেল, তাতে না, দুইটা হাতে টান হবে শুধু। মুনতাহাহা। আবার বলেন। মুনতাহাহা। হ্যাঁ মাশাআল্লাহ, আবার বলেন তো। ইলা ইলা রাব্বিকা রাব্বিকা টান মুনতা হলো, গায়ের টানটুকু হবে না। ইলা হ্যাঁ, ইলা রাব্বিকা মুনতাহাহা। হ্যাঁ দুইটা হা, হা হা। হা হা আচ্ছা, আর মুনতাহাহা। আর কেউ আছে আজকে শোনাই নাই? আচ্ছা সবাই শোনাইছি, তাহলে পড়ি ইনশাআল্লাহ। এই দুই আয়াত সহ সামনে পড়বো। ইন্নামা 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 আনতা আনতা মুনযিরু মুনযিরু মান ইয়াখশাহা। মান ইয়াখশাহা। হ্যাঁ এইভাবে ওয়ার্ড ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বো। কাআন্নাহুম কাআন্নাহুম ইয়াউমা ইয়াউমা ইয়ারাউনাহা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতাও ইল্লা আশিয়াতাও। তাও গুণা হবে না হুজুর, আশিয়াতান হবে। তান হবে, আশিয়াতান হবে। হ্যাঁ ইজাহার না। জি জি হুজুর। নাসির ভাই বুঝতে পারছি ইজাহার কিভাবে হলো। আশিয়া তাও না বলে তান হয়েছে ইজাহার। ইজাহারটা কেন হলো বুঝতে পারছি। সাফওয়ান ইজাহার কিভাবে হলো এখানে বুঝতে পারছি। বলেন তো কিভাবে ইজাহার হলো। হ্যাঁ ঠিক আছে, তানভিনের পরে ইজাহারের হরফ হামজা আসছে, সুতরাং ইজাহার করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। ইল্লা আশিয়াতান ইল্লা আশিয়াতান ইল্লা আশিয়াতান ইল্লা আশিয়াতান আও দুহাহা আও দুহাহা। আসাদ ভাই দুইটা হায়ের মাঝে ব্যবধান হচ্ছে না, প্রথমটা হা পরেরটা হা। আও দুহাহা না হচ্ছে না পুরোপুরি। আও দুহাহা আও দুহাহা। হ্যাঁ এবার হচ্ছে, এবার প্রথমটা হচ্ছে, দ্বিতীয়টা আবার কম হচ্ছে। আও দুহাহা আও দুহাহা। নুর ইসলাম ভাই আউ দুহাহা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সূরা নাজিয়াত শেষ হয়ে গেল। এখন পড়বো আমরা সূরাতু আবাসা, এর পরেরটাই ঠিক না? দেখতে পাচ্ছি জি হুজুর। হুজুর এর পরেরটাই তো। হ্যাঁ পরেরটা এই জি, যে জি। দেখা যাচ্ছে সূরাতু সূরাতু আবাসা আবাসা মাকিয়া। এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা।
মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা কতটি? 42টি। 42 এই সূরাটি কোরআনের ধারাবাহিকতায় কত নম্বর সূরা? 80 নম্বর। 80 আর নাজিলের ধারাবাহিকতায় এটি 24। ঠিক না? 24 মনে হয় নাকি? 24। হ্যাঁ 24। দেখেন এই সূরাটা কিন্তু কোরআনের শেষের দিকে মানে 30তম পারায় আসছে, কিন্তু অবতীর্ণ হয়েছে মক্কায় রাসূলের শুরু জীবনে। রুকুউহা মানে এই আয়াতে এই সূরার রুকু কয়টা? একটা। তাহলে এই সূরাটি হচ্ছে সূরা আবাস। আবাস অর্থ কি জানেন? আবাস অর্থ সহজে বলা যায় অবহেলা করা বা ভ্রুক্ষেপ না করা। আপনি আমার সাথে খুব গুরুত্ব নিয়ে একটা বিষয়ে কথা বলতেছেন, আমি কথাটাকে গুরুত্ব দিলাম না, কি বলে না বলে, পরে শুনমনে, বা এর কথা এই সবসময় বলে, এর কথা এখন শোনার দরকার নেই, এরকম যে তাচ্ছিল্য করা বা গুরুত্ব কম দেওয়া, গুরুত্বহীন মনে করা হচ্ছে আবাস। আবাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা মাফ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাধারণ ব্যক্তি রাসূলের দরবারে আসছিলেন। তিনি তাকে কিছুটা গুরুত্ব কম দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার কাছে মক্কার বড় কোনো নেতা, মক্কার বা কোনো বিখ্যাত ব্যক্তি আসবে, তার সাথে যেভাবে কথা বলে, বিখ্যাত ব্যক্তি আসবে তার সাথে যেভাবে কথা বলে, এমন কামনা করছিলেন। আচ্ছা কারো কাছে সাউন্ড ডাবল হয়, আই পাই মিউট রাখেন তো। আচ্ছা কারো কাছে সাউন্ড ডাবল হয়, আই পাই মিউট রাখেন তো। হ্যাঁ, তো এমন, অথচ তিনি ভালো নিয়েতে আসছিলেন, যিনি আসছিলেন, এবং তিনি মন থেকে আসছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কম গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা অবতীর্ণ করে তাকে সংশোধন করেছেন, তাকে সতর্ক করেছেন। যে আবাসা ওয়া তাওয়াল্লা, সূরাতুল আবাস, আবাসা আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব কম দিয়েছেন এবং অন্য দিকে মন দিয়েছেন। আংজা আহুল আমা, এই কারণে যে তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। এই অন্ধ ব্যক্তি আসার কারণে রাসূল তাকে অতটা গুরুত্ব দেননি। এটি আল্লাহ তাআলা রাসূলকে সংশোধন করেছেন, কারণ ওই ব্যক্তি যে খাঁটি মনে এসেছে, তার হৃদয়ের যে অবস্থা, এটি রাসূল না জানলেও আল্লাহ তাআলা জানতেন। ঠিক না? জি হুজুর। এখান থেকে একটি মাসালা বের হয়, যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, গায়েব জানলে আল্লাহ তাআলা রাসূলকে এইভাবে সংশোধন করতেন? তাহলে তো তার মনের খবর রাসূল নিজেও জানতেন, রাসূল তো আগ্রহের সাথে কথা বলতেন। তার মানে রাসূল গায়েব জানতেন না, কারো মনের খবর রাসূল জানেন না। আল্লাহ না জানালে। হ্যাঁ, আল্লাহ যতটুকু জানাইছেন গায়েবের অবস্থা, ভবিষ্যতের অবস্থা, ঠিক ততটুকুই রাসূল জানতে পেরেছেন। যাক, তাহলে আমরা সূরা আবাসা আজকে পড়বো। একটু দেখে নেই কত নাম, 42টা আয়াত, তো কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কিছু আছে, এখানে একটু আছে, আর ফুল 1 পৃষ্ঠা। তো 2 দিন বা 3 দিন ইনশাআল্লাহ শেষ করতে পারবো, ঠিক না? ইনশাআল্লাহ। আজকে আমাদের হাতে সময় আছে 15 মিনিট, দেখি কতটুকু পড়া যায়। 10 আয়াতের বেশি আশা করি পড়তে পারবো, 15 আয়াত পর্যন্ত যেতে পারবো আশা করি। ঠিক না? পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখি এই পর্যন্ত যেতে পারি কিনা, মার্ক করে রাখি। ছোট আয়াত। হ্যাঁ, এতটুকু। আচ্ছা তাহলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। নাসির ভাই শোনাবো। নাসির ভাই আওয়াজ শুনতে পাচ্ছি না আমরা। জি হুজুর, বৃষ্টির জন্য শব্দ বেশি তো, মানে
বোঝা যাচ্ছে না, অনেক বৃষ্টি তো বাইরে। হ্যাঁ, এটা হতে পারে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এখন পড়েন, আর একটু কাছ থেকে বললেই হবে। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ঠিক আছে। আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা ওয়া তাওয়াল্লা। নাসির ভাই, আবা আমি টান দিই কিন্তু, টান দেওয়া যাবে না। আবাসা আবাসা عبس ওয়া তাওয়াল্লা। আবার ডাবল সাউন্ড وتولى আরিফ ভাই, আপনার মনে হয় মিউট রাখতে হবে, আওয়াজটা আবারও একটু একটু দিতে হচ্ছে। হ্যাঁ, আপনি শুধু পড়েন আমাদের সাথে, আর যখন শোনাবেন তখন আনমিউট করে শোনাবেন। আবাসা 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 ওয়া তাওয়াল্লা। ওয়া তাওয়াল্লা। তাওয়াল্লা কয় আলিফ টান হবে? তিন আলিফ। তিন আলিফ। তিন আলিফ। কেন তিন আলিফ হবে আসাদ ভাই? চিকন চিহ্ন আছে, তারপরে বামে এই যে হামজা আছে, লম্বা হামজা। হ্যাঁ, হামজা আছে পরের আয়াতে, আমরা তো পরের আয়াতে মিলাচ্ছি না আর মিলাবো না, আমরা তো এখানে থেমে যাচ্ছি। থেমে গেলে তো পরের আয়াতে হামজা আছে না নুন আছে না জিম আছে সেটা তো আমাদের দেখার বিষয় না। চিকন চিহ্ন আছে, ওই ঢেউ চিহ্ন আছে। না, ঢেউ চিহ্ন থাকলেও হবে না। ঢেউ চিহ্নটা সংকেত দেওয়া হয়েছে যেখানে মধ্যে মুনফাসিল হতে পারে, সেটা হলো আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এভাবে যদি মিলাইয়া পড়ি তখন, যেহেতু এই যে ইসের উপরে এই যে অকফের চিহ্ন 1 নম্বর আয়াত, এর উপরে ছোট করে লাম লেখা আছে, লাম আলিফ দেখতে পাচ্ছি। জিও জি। লাম আলিফ যেখানে থাকে সেটার অর্থ হয় যে আয়াতের মাঝখান, মানে আয়াত নম্বর ছাড়া অন্য কোথাও থাকে তখন তো সেখানে থামা যায় না, মিলাইয়া পড়তে হয়। আর এখানে তো আমরা থেমে যাব, তবে এই লাম আলিফ আয়াত দিয়ে নাম্বার বোঝানো আছে। হয় যে আগের সাথে এবং পরের সাথে খুব গভীর সম্পর্ক আছে, সুতরাং এখানে থামা উচিত নয়। যেহেতু আয়াত নম্বর আছে এই কারণে আমরা থেমে যাচ্ছি, আয়াত নম্বর না থাকলে আমরা এখানে থামতেই পারতাম না, জিও জি। কারণ লাম আলিফ আমাদেরকে থামতে মানা করতেছে। তাই যদি আমরা সেই অর্থের দিকে খেয়াল করে দুই আয়াতকে মিলাইয়া পড়তে চাই, যেটা এই আয়াতের আসল দাবি, তখন তিন আলিফ টান হতো। আবাসা ওয়া তাওয়াল্লা আন জা। তাহলে এখানে এক আলিফ হবে হুজুর? অবশ্যই এখন এক আলিফ হবে, হুম। কারণ আমরা এই যে পরবর্তী হামজাকে এখন মিলাচ্ছি না, হামজা পরের সাথে, এটার আমরা এখন কোনো গণনা করব না। পড়া শেষ করব না, আর 10 মিনিট জি। পরে। তাহলে ওয়া তাওয়াল্লা। ওয়া তাওয়াল্লা। বুয়া ভাই, কয় আলিফ টান হবে? এক আলিফ টান। হ্যাঁ, এর মধ্যে এই যে চিহ্ন থাকলেই কি তিন আলিফ দেওয়া যাবে? না। জি না। এটা তাহলে জি নতুন না। নিয়ম শিখলাম হুজুর একটা। না, এটা তো এক হিসেবে পুরো নেই, আমাদের তো নরমালি তিন আলিফ কখন হবে? যখন এক আলিফের পরে মধ্যে লম্বা হামজা হবে। এখানে তো পর বলতে কিছু নাই, পর তো এখানে শেষ, আয়াত তো এখানে শেষ হয়ে গেছে। চিকন চিহ্ন সময় থামা হয় না এর আগে, যার কারণে হ্যাঁ, এমন পরিস্থিতি হয় নাই যে চিকন চিহ্ন হয়েছে কিন্তু মধ্যে মুনফাসিল হয় নাই, এমন পরিস্থিতি হয় নাই। জি। এটা নিয়ম সেটাই, তবে এখানে পরিস্থিতি ভিন্নর কারণে একটু একটা অভিজ্ঞতা হলো আর কি। জি হুজুর। আচ্ছা। আং জাআহুল আহুল আ'মা। আমা আমা আ'মা। মা। যেহেতু আমাদের চর্চা হচ্ছে আর একটা বিষয় জেনে নেন, সেটা হলো এই যে মধ্যে মুনফাসিল হয় এক ওয়ার্ডে, মধ্যে তবাই শেষ হয়ে পরের ওয়ার্ডে লম্বা হামজা আসলে, আর এই মুত্তাসিলে চার আলিফ টান, এটা তার বিপরীত, অর্থাৎ এটার গোল হামজাটা ওই ওয়ার্ডের মধ্যেই হয়, পরবর্তী ওয়ার্ডে যেতে হয় না। দেখছি যা একটা শব্দ, বুঝতে পারলাম? জি, মানে এরকম সিস্টেম হয়তো কোরআনে দেওয়া নাই নাকি হুজুর?
না, ওটা তো ভাগ ভাগ করে বোঝা সম্ভব না। তবে নরমাল যে নিয়মটা, ওই যে মোটা চিহ্ন চিকন চিহ্ন, ওটা দেখলেই হবে। তবে এখানে জি। ব্যতিক্রম এই কারণে যে এখানে তো আয়াত চলে আসছে মাঝখানে। জি হুজুর। এই হরফি আচ্ছা। কলবি এই নিয়মের মধ্যে যাবে স্যার? না, হরফি কলবি এখানে না, ওইটা ওখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হরফি যখন আসবে তখন যে আলিফ লাম মিম ওখানে গেছে হরফি। এটা খাড়া জবর ধরে ভাইয়া মধ্যে বাদল ধরে পড়তে হবে হ্যাঁ। আমার কারণে। আচ্ছা, আরিফ ভাই আর কিছু বলতে চাচ্ছেন না? আরিফ ভাই ব্যাপারটা বলেন তো, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হরফি কলমি বিষয় ভিন্ন, এটা হরফের মধ্যে হবে, সেটা ভিন্ন নিয়ম। ইনশাআল্লাহ যখন আসবে তখন আমরা এটা ক্লিয়ার করব আরো। আং জাআহুল জাআহুল আ'মা। জোরে পড়তে হবে ভুইয়া ভাই, আরেকটু আওয়াজ করে পড়বো। আমি যদি আওয়াজ আপনাদের স্পষ্ট শুনতে না পাই তাহলে কিন্তু আপনার মস্ক ঠিক হচ্ছে কিনা সেটাও বুঝবো না। ওয়ামা ইউদরিকা। ওমা ইউদরিকা ওয়ামা ইউদরিকা। ওমা ইউদরিকা লাআল্লাহু লাআল্লাহু ইয়াযাক্কা। ইয়াযাক্কা। আমার পড়া কি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছি। আমি ঝা একটা পড়ছি, এখানে ঝা হবে দুইটা। ইয়াযাক্কা। ইয়াযাক্কা। নাসির ভাই আবার অন্যভাবে পড়তেছেন। নাসির ভাই ইয়াযাক্কা না তো, ইয়াযাক্কা। এবার কয় আলিফ বুঝবো, চিকন চিহ্ন আছে। এখানেও একালিফ, ওই যে হামজা তো পরের আয়াতে। বুঝতে পারছি। ইয়াযাক্কা। ইয়াযাক্কা। হ্যাঁ। আও ইয়াযাক্কারু। আও ইয়াযাক্কারু। আগেরটা ছিল ইয়াযাক্কা, দুইটা ঝা দুইটা সিটি, ইয়াযাক্কা। ঠিক আছে? জি। আর এটা কিন্তু দুইটা জাল, দুইটা নরম। আও ইয়াযাক্কারু। আও ইয়াযাক্কারু। ফাতানফাআহুয। ফাতানফাআহুল। এখানেও জাল দুইটা নরম। ফাতানফাআহুয। ফাতানফাআহুল। যিকরা। এই জালের একটা জাল হুর সাথে মিলাচ্ছি আর পরেরটা যিকরা কাফের সাথে মিলাচ্ছি, বুঝতে পারছেন তো? জি হুজুর। আচ্ছা। আম্মা মানিস। মানিস তাগনা। তাগনা। আম্মা মানিস তাগনা। মানিস তাগনা। ফাআনতা ফাআনতা লাহু তাসাদ্দা। তাসাদ্দা। ফাআনতা লাহু ফাআনতা লাহু তাসাদ্দা। তাসাদ্দা। ওয়ামা আলাইকা ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা। আল্লাহ ইয়াযাক্কা। আল্লাহ ইয়াযাক্কা। ইয়াযাক্কা। আম্মা মান وعما من
মান হবে নাকি মাং হবে? মাং মাং হবে। মাং। সাফওয়ান গুন্না হবে কি হবে না? বুঝা ভাই মাং গুন্না হবে নাকি মান হবে? হবে, গুন্না হবে। নাসির ভাই গুন্না কেন হবে? নুনের উপরে তাসদিদ আছে হুজুর, ওয়াজিব গুন্না। নুনের উপর তাসদিদ তো নাই, এখানে নুন তো জজম, এই যে নুন। নুনের আরিফ ভাই কেন হবে গুন্না? হুজুর আমি বলি ইকফার হরস আছে। আরিফ ভাই যা। মিউট নাই কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না আরিফ ভাই। হ্যাঁ বুঝা ভাই বলেন হুজুর, ইকফার হরস তো আছে তো, ওই যে 15 হরফের এক হরফ যা। কি সেটা? এই যে জিম। জিম, হ্যাঁ এই যে জিমটা হলো নুন সাকিনের পরে ইকফা হয়ে আসছে, তাহলে মাং হবে, এই তো। জি। ওয়া আম মা মাং ওয়া আম্মা মাং জা আকা জাআকা ইয়াস আ ইয়াসআ ওয়া হুয়া ওয়া হুয়া ইয়াখশা ইয়াখশা ফা আনতা ফাআনতা আনহু আনহু তালাহা তালাহা। সামনে চলবো আর 5 আয়াত চলবে? জি 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 চলবে। হুজুর ভালো লাগে। আচ্ছা ছোট ছোট আয়াত আছে হুজুর, হ্যাঁ কাল্লা পড়তে ভালো লাগছে। কাল্লা ইন্নাহা ইন্নাহা তাযকিরাহ। তাযকিরা। আরিফ ভাই কি এটা? তাজ আরিফ ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছি না, এই কারণে জিজ্ঞেস করলাম। আরিফ ভাই আবার না, আরিফ ভাই আওয়াজ পাচ্ছি না আপনার। নাসির ভাই এটা কি হবে? আবার জালটা নরম, তাযকিরাহ। আপনারা কিন্তু বুঝে যাবেন যে কোন একটা ওয়ার্ড যদি কাউকে জিজ্ঞেস করি বা একাধিক লোককে জিজ্ঞেস করি, তার মানে হলো এই সম্পূর্ণ ওয়ার্ডের ভিতরে মানে কোন জটিল শব্দ আছে বা জটিল উচ্চারণ আছে এরকম না, কোন একটা জায়গা আছে যেটা মূলত আমি টার্গেট করে থাকি, এটা আপনারা বুঝবেন। এই দেখেন তাযকিরা, এখানে মৌলিকভাবে জাল আছে আর আছে শেষে হা, এই যে গোলতা হা হয়ে গেল, ঠিক না? জি এখানে দুইটার যে কোনো একটা হয়তো টার্গেট থাকতে পারে অথবা দুইটাই থাকতে পারে। এরকম যে কোনো ওয়ার্ড ধরলে আপনি মাথায় নিজে নিজে একটা করে নেবেন যে এখানে কোন জিনিসটা মূলত আমি ফোকাস করতে চাচ্ছি বা কোন জিনিসটা আপনার নিজের ভুল হতে পারে, সেই জায়গাটা স্পষ্ট করার চেষ্টা করবেন। শোনার তাহলে চেষ্টা দেবে। তাযকিরা, তাযকিরা। হ্যাঁ আরেকটা শোনালে ফামান শাআ ফামান শাআ যাকারাহ। যাকারা। জালটা শক্ত হচ্ছে কারো, যাকারাহ। যাকারা। নাসির ভাই জালটা যা বলা যাবে না, যাকারাহ। যাকারা। হ্যাঁ ফি সুহুফিম, সুহুফিম। আরিফ ভাই সুহুফিম কিভাবে হলো বুঝতে পারছি? জি, কিভাবে হলো ফিম? তানবিনের পরে ইকফার হরফ মিম আসার কারণে মিম হয়েছে ফিম। না আরিফ ভাই কোথাও বলেছে ধরছে। ফিম কিভাবে হলো ফিম? ও এটা ওয়াজিব গুন্না মিম। ভুয়া ভাই যেটা বলছিলেন সেটা মূলত এখানে টার্গেট। ভুয়া ভাই বলেন তো ফিম কিভাবে হলো? ওই তো মিমের সাথে তাসদিদ হওয়ার কারণে ফিম। হ্যাঁ এই ফা দুই জের মিমের পরবর্তী মিমের সাথে মিলছে বা ফিম হয়েছে।
মূলত আমি জানতে চাইছি এখানে ফিম উচ্চারণটা কিভাবে হলো? এখানে তো আছে ফিন 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 না পরে ফিম কেন বললাম? এটা ওটা ঈদগাম হয়েছে, ঈদগাম তাসদীদের হুজুর কারণে ঈদগাম হয়েছে, ঈদগাম। হ্যাঁ ঈদগাম হয়েছে। ঈদগাম হয়েছে। ঈদগাম হয়েছে সেটা হবে না, গুন্না কেন হলো সেটা উত্তর হবে ঈদগাম হয়েছে। কিন্তু এখানে টার্গেট ছিল যেটা, সেটা এই যে আমাদের ভুইয়া ভাই যেটা বলছেন যে এখানে আমরা উচ্চারণটা টার্গেট ছিল যে ফিন না হয়ে ফিম কিভাবে হলো, বানানটা উদ্দেশ্য ছিল। ও হ্যাঁ, এটা তাসদীদের কারণে পূর্বের হ্যাঁ। মানে পূর্বের অক্ষরটা টেনে পড়তে হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো টার্গেট ছিল। এবার ইনশাআল্লাহ আমরা ধরে নিবে, তাহলে সহজ হবে এবং ভুলও কম হবে ইনশাআল্লাহ। ফি সুহুফিম ফি মুকাররামাহ মারফুআতিম মারফুআতিম মুতাহহারা। হা গলার মাঝে নেওয়া যাবে না, এটা হা 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 মুতাহহারা। মুতাহহারা। আরে ভাই বলেন তো। মুতাহহারা না, গলার মধ্যে যাচ্ছে, যে হাটা উচ্চারণ কঠিন সেটা হয়ে যাচ্ছে, অথচ এটা সহজ। স্বাভাবিক কি বলেন? মুতাহহারা আবার হ্যাঁ মুতাহহারা হ্যাঁ বিআইদি 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 সাফারাহ সাফারা কিরামিম। ও না, পুরো আয়াত শেষ। বেশি গেছে। হ্যাঁ বিআইদি সাফারাহ বিআইদি সাফারা বিআইদি সাফারাহ বিআইদি সাফারা সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ ক্লাস শেষ করি। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ।